চার্জ নিয়ে ভাড়া দেয় পিকনিক করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো মোটা কথা। যেমনটা জানো যে আমি কিছুদিন ধরে ইউটিউবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটারের জার্নিটা শুরু করেছি। মোস্টলি আমি মোটর ব্লগ রিলেটেড কন্টেন্টই তৈরি করছি আপাতত। তো তোমরা যদি এই জার্নিতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে প্লিজ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আজকে যাচ্ছি দুটো বাইক নিয়ে, একটাতে আছি আমি আর সৌরিন, আর একটাতে ওই যে রাহুল দৌড়াতে দৌড়াতে এলো। রাহুল আছে কৌশিকের সাথে হিমালয়ানে। তো জার্নিটা আজকে খুব একটা বেশি দূরে হবে না, জার্নিটা হবে মোটামুটি আমাদের বাড়ি থেকে নবদ্বীপ থেকে আর কি 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। জায়গাটা হচ্ছে পাখিরালয়। মোস্ট অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে তোমার এই শীতকালটায় নানা ধরনের পাখি ওই জায়গাটায় আসে আর কি। হ্যাঁ, মানে অনেক রকম বিদেশি পাখি কপালে থাকলে সেগুলোও দেখা যায়। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথম স্টপ এই ট্রেনের লেভেল ক্রসিং দিয়েই শুরু। বন্দে ভারত আসছে, স্লিপার কোচ বন্দে ভারত। এটা হচ্ছে হাওড়া কামাখ্যা যে স্লিপার কোচ বন্দে ভারত চালু হয়েছে সেটাই এটা। এখান থেকে আর কিছুটা গিয়েই আমরা হাই রোড ধরে নেবো, মানে যেটা স্টেট হাইওয়ে, যেটা তোমার স্ট্রেট ফ্রম প্রায় বলতে গেলে ধুলাগড় থেকে পার করে এসে যেটা স্ট্রেট এখান দিয়ে বর্ধমান রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। অনেকে এটাকে কানলা কাটোয়া হাই রোডও বলে। তো সেই হাই রোডে আমরা উঠে গেছি। এই হাই রোড ধরে এখন সোজা যাব আমাদের পারুলিয়ার দিকে, পারুলিয়া বাজারের দিকে। ঠান্ডাটা কমে গিয়েও হঠাৎ করে কিন্তু আবার ভালোই ঠান্ডাটা পড়েছে। ঠান্ডাটা মধ্যখানে অনেকটাই কমে গেছিল, কিন্তু এখন আবার ঠান্ডাটা বেশ ভালো লাগছে, উপভোগ করার মতো বেশ ঠান্ডাটা। এইটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মোড়। এটা বর্ধমান জেলায় পড়ে, এটা শ্রীরামপুর মোড়। এখান থেকেও ডান দিক দিয়ে আমাদের নবদ্বীপে ঢোকা যায়, এন্ট্রি করা যায়। আর এইদিকে আমরা চলে যাব সোজা। এই পূর্বস্থলী পাখিরালয় আমরা যেখানে যাচ্ছি এখানে কিন্তু অনেকেই, তোমরা ইউটিউবে আরও অনেক ভিডিও দেখলে দেখতে পাবে, অনেকেই এখানে কিন্তু ট্রেন লাইন হয়ে ট্রেন এসে এখানে কিন্তু অনেকেই পিকনিক বলো কিংবা একটা একদিনের মানে একটা রিক্রিয়েশন জার্নি বলো, তো সেটা করতে কিন্তু অনেকেই আসে। তো তোমরাও ইচ্ছা করলে আসতে পারো। এখানে আসতে তোমাদের সোজা ট্রেন থেকে হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে তোমরা ডিরেক্ট ট্রেন পেয়ে যাবে যারা কলকাতা থেকে আসছো। সেই ট্রেনে এসে বিষ্ণুপ্রিয়া হল্ট কিংবা নবদ্বীপ ধাম স্টেশন, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় নামতে হবে। সেখানে নেমে সেখান থেকে তোমরা টোটো কিংবা বাস ধরে নিকটবর্তী জায়গায় চলে যেতে পারো। টোটো ধরলে তোমরা একদম ডিরেক্ট পৌঁছে যাবে। আর একটা স্টেশন পূর্বস্থলী স্টেশন আছে, পূর্বস্থলী স্টেশনে নামলে একদম কাছে হবে। তো যারা তোমরা পূর্বস্থলী স্টেশনে নামতে যাও, পূর্বস্থলী স্টেশন থেকে নেমে হয়তো টোটোতে করে তোমার 10 থেকে 15 মিনিটের একটা জার্নি হবে, তাতে কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম পাখিরালয়ে। আর নবদ্বীপ থেকে গেলে কিন্তু নবদ্বীপে থেকে যাওয়ার কথা কেন বলছি, তাহলে অনেকে নবদ্বীপটাও একটু ঘুরে নেয়, তারপরে ওই জায়গাটাও মানে পাখিরালয়টাও ঘুরে নেয়। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি সিঙ্গেল রিটার্নের প্ল্যান থাকে তাহলে তোমরা পূর্বস্থলী নেমেই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। আর যদি তোমরা মানে 2-3 দিনের ছুটি নিয়ে হাতে নিয়ে আসতে পারো তাহলে তোমরা নবদ্বীপ মায়াপুর ঘুরে তারপরে পাখিরালয়টাকে ওখানে এনজয় করে তোমরা ব্যাক করতে পারো। তো খুবই ব্যাপারটা মানে ডিস্টেন্সটা তেমন খুব দূরে নয়। তো দুটোকেই তোমরা তোমাদের শিডিউল অনুযায়ী তোমরা এক্সপ্লোর করতে পারো। আমরা যারা সোম থেকে শনি কিংবা শুক্র
নিজেদের অফিসের কাজে ব্যস্ত থাকি তাদের কাছে কিন্তু এই সানডে রাইডটা একটা মানে মেডিসিনের মতো বলবো। তার কারণ এই সারাটা সপ্তাহ একটা অনেকটা ক্লান্তি এই রাইডের মাধ্যমে কেটে যায়, যারা আর কি আমাদের মতো যারা তোমরা এই বাইক রাইডকে ভালোবাসো, বাইককে ভালোবাসো তাদের বলছি। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night. এই টার্নটা নিলেই আমরা পৌঁছে যাব পারুলিয়া বাজার। এই পারুলিয়া বাজার থেকে যে রাস্তাটা সোজা কাটোয়া চলে যাচ্ছে সেটা আমরা না ধরে আমরা রাইট সাইডে কাট নিয়ে নেব, তাহলে আমরা চলে যাব পূর্বস্থলী বাজারের দিকে, পূর্বস্থলী স্টেশন পূর্বস্থলী বাজারের দিকে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে কাটোয়া, আমরা সেদিকে না গিয়ে আমরা ডান দিকে চলে যাব পূর্বস্থলী বাজারের দিকে। পারুলিয়া থেকে পূর্বস্থলী বাজার প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো সেখান থেকে আরও 3 কিলোমিটার মতো হচ্ছে পাখিরালয়, সেদিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তোমরা যারা ট্রেনে আসবে তারা এই বাঁদিকে পূর্বস্থলী স্টেশনে নামবে। আর এটা হচ্ছে পূর্বস্থলী বাজার, সকালবেলা এখন মাছের বাজার বসেছে। এই পূর্বস্থলী স্টেশনকে আমরা সাইডে রেখে এগিয়ে চলবো পাখিরালয়ের উদ্দেশ্যে। তোমরা এই গেট দিয়ে, এই বাঁদিকে গেট দিয়ে বেরিয়ে এখান থেকে টোটো পেয়ে যাবে, এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকে পেয়ে যাবে সোজা পাখিরালয় পৌঁছানোর। আমার সামনে যাচ্ছে আমাদের কৌশিক রাহুলকে নিয়ে ওর হিমালয়ান 450-তে। দারুণ রাইড হচ্ছে, দারুণ রাইড হচ্ছে। ইন্টেরিয়ারের ভেতরে একদম ফাটানো রাইড হচ্ছে। হাতগুলো লিটারালি প্রায় জমে যাওয়ার মতো, গ্লাভসটা পরে আসলে বেটার হতো। এইখানে থেকে ডান দিকে একদম পৌঁছে গেছি জায়গায়। ভাইবটা আশা করি তোমরা বুঝতে পারছো, যখনই এখান থেকে ডান দিকে টানটা নেবে একটা ভাইব শুরু হয়ে যাবে জায়গাটার। আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়ে, যেটা চুপিতে কাষ্টশালীতে। তো আমরা এখন আছি এই আমবাগানটার এখানে, এই যে পেছনে তোমরা আমবাগানটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা পিকনিকও করতে পারবে, এখানে একটা চার্জ নিয়ে ভাড়া দেয় পিকনিক করার জন্যে। তো এখানে এসে পিকনিকও করতে পারো। আর এই এখানে পিকনিক স্পট থেকে তোমরা এই উল্টো দিকে এই ভিউটাও নিতে পারবে। এই যে দারুণ যে সামনে, এটা একটা সময় গঙ্গা ছিল, এখন আর গঙ্গা নেই, গঙ্গা থেকে একটা পোশাখা হয়ে গেছে। তো এই সামনে থেকে অনেকেই দেখো এসছে এখানে ছবি টবি তুলতে, ভোরবেলা পাখি টাখি দেখা যায় যেহেতু। আর আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে ওখানে, দারুণ লাগছে বাইকগুলো সত্যি। তো আমরা এখানে একটুখানি বসবো, একটু ঘুরে ফিরে দেখবো। তোমরা এখানে বোটিংও করতে পারবে, এখানে বোটিং করারও সুবিধা আছে। ওরা মানে বোটে করে নিয়ে তোমাকে ভেতরে ওই জায়গাগুলোতে ঘোরাবে।
যেখানে পাখিগুলো মেজরিটি পাখিগুলো ওই দিকটাতেই আসে, ওই যেখানে তোমার পানা ফানা আছে, তো ওইখানে কিছু বাঁশ টাঁশ দিয়ে ইয়ে করা আছে, ওই জায়গাগুলোতেই পাখিগুলো মেজরিটি আসে। তো ওইখানে গেলে তোমরা দেখতে পারবে, তোমরা এখানে বোটিং করে বোটিংয়ের মজাটা নিতে পারবে। এই যে দেখো অনেকে এখানে বোটিং করছে অলরেডি। তো বেশ ভালো জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, যাদের পছন্দ তারা এখানে অনায়াসে এসে একটা বেলা কাটাতেই পারো, বেশ ভালো লাগবে। গভর্নমেন্টের তরফ থেকে কিছু মানে স্টের অ্যারেঞ্জমেন্টও করে দেওয়া হয়েছে অলরেডি, কিছু তোমাদের রুম পেয়ে যাবে তোমরা। যেমনটা বলছিলাম, তোমরা এই পেছনে যে আমার পেছনে দেখতে পাচ্ছ সরকারি থাকার জায়গা করে দিয়েছে, সেখানে এসে তোমরা অনায়াসে থাকতেই পারো একটা কি দুটো দিন, আর এই উপভোগ করতে পারো সামনের গঙ্গাটা, মানে ছাড়ি গঙ্গাটা এই যে সামনে, আর তার সঙ্গে এত সুন্দর একটা প্রপার্টি যেখানে তোমরা খুব সুন্দর করে খুব যত্নে কিছু ফুলের বাগান তৈরি করা হয়েছে, এবং যেটা খুবই ভালো মতো মেনটেন্ড। তোমরা এখানে এসে একটা কি দুটো দিন নিজের পরিবারের সাথে, নিজের কাছের মানুষদের সঙ্গে কাটাতে পারো। We've been living in sin so long, all the fields are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat. আমি ডেসক্রিপশন বক্সে এই প্রপার্টিটার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, তো তোমরা যদি মনে হয় তোমরা ডিরেক্ট অনলাইনে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো। ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে আসাটাই আমার মনে হয় বেটার, তাহলে তোমরা রুম অ্যাভেলেবিলিটি কী আছে না আছে সেটাও তোমরা জেনে নিতে পারবে। আমি এইখানে যেটুকু আমি জানতে পারলাম যে বেশিরভাগ সময় মোটামুটি অল থ্রু আউট দ্য ইয়ারের মধ্যে এই শীতকালটাই যে সময় আর কি পাখি টাখি বেশি আসে, সেই সময়টাই এখানে একটু রাশ থাকে, মানে রুম অ্যাভেলেবিলিটি একটু চেক করে আসাটাই বেটার, না হলে সারাটা বছর এমনিতে মোটামুটি রুম অ্যাভেলেবেল থাকে। এদের এখানে 3টে মতো কটেজ আছে, তার সঙ্গে কিচেন ফেসিলিটিও আছে, মানে তোমরা যারা এসে এখানে রান্না করে খেতে চাও সেটাও সম্ভব, তাতে কোনো অসুবিধা নেই। ওখানে তোমরা এখানে পাশেই বাজার আছে, যেটা তোমরা আমার ব্লগে আসলেও দেখলে, আসার সময় বড় বাজার আছে, মাছ টাছ সবই পাওয়া যায়, কোনো তাতে প্রবলেম হওয়ার কথা নয়। তো চেক করতে পারো তোমরা প্রপার্টিটা। যেমনটা দেখলে তোমরা, প্রপার্টিটা খুবই সুন্দর, আসলে তোমরা অনায়াসে একটা দিন এখানে কাটানোই যায়, কোনো অসুবিধা নেই। ফ্যামিলির সঙ্গে এসে থাকার একটা আদর্শ জায়গা, একটা দিন সময় কাটানোর একটা খুব ভালো জায়গা। এখানে যে ভিউটা গঙ্গার সামনে একদম স্টে থেকে তোমাদের সামনে গঙ্গার যে একটা ছাড়া গঙ্গার একটা ভিউ আছে, তার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ, একটা ওয়েল মেনটেন্ড গার্ডেন আছে সম্পূর্ণ, আর এই দোলনাও আছে দেখছোই, এই দোলনাতে আমরা এখন দুলছি। তো এই দুলতে দুলতে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, গাড়ি চালাও, গাড়িকে ভালোবাসো, বাই বাই।